সবাই বলে না জীবন কারো জন্য থেমে থাকে না, কথাটা না সত্যি। আমাদের এই জীবন না কারো জন্যই থেমে থাকে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মনটা না ভীষণ খারাপ, ভীষণ খারাপ। আসলে আমাদের জীবনটা না এরকমই। এই অদ্ভুত জীবনে না একটা বাস্তব কথা কি হয় জানেন? এই অদ্ভুত জীবনের না একটা সেকেন্ডেরও বিশ্বাস নাই। কখন যে আমাদের ডাক পড়ে যায় আমরা কেউ যাই না। যেটা ছোট হোক বা বড় হোক, যে কেউ হতে পারে। যার সময় শেষ সেই কিন্তু ঠিকই চলে যাবে। ব্যস্ত জীবনে না কারো জন্য কারো জীবন থেমে থাকে না, কিন্তু বিশ্বাস করেন এই ব্যস্ত জীবনে না বুকের ভেতর একটা না চাপা কষ্ট থেকে যায়। এই চাপা কষ্টটা না আমাদের প্রতিনিয়ত বা দৈনন্দিন কাজের মধ্যে নানাভাবে নানা রকম কিন্তু বাধা সৃষ্টি করে। আমাদের জীবনটা আমরা যতদিন বেঁচে আছি ততদিন পরিচালনা করার জন্য আমাদের দৈনন্দিন কাজগুলো করতে হবে। এটার জন্যই বলে না কারো জীবন কারো জন্য থেমে থাকে না। আসলে কিন্তু সত্যি, একজন চলে যাওয়ার পর আরেকজন মানুষকে তো এমনিও ফেলে রাখা যায় না, তাই না? ওই মানুষটাকে যতদিন বেঁচে আছে ততদিন চালিয়ে নেওয়ার জন্য আমাদের যে কাজগুলো করতে হয় না, এটাকেই বলে জীবন কারো জন্য কারো থেমে থাকে না। কিন্তু বিশ্বাস করেন একটা সত্যি কথা কি জানেন? এই চলার মধ্যে না একটা মানুষের ভেতর যে কতটা চাপা কষ্ট থাকে সেটা সে দিন শেষে যখন বিছানায় গাটা হেলাই দেয় তখন না বুঝতে পারে ওই শূন্যতা, ওই কষ্ট, ওই অনুভূতি, যেটা যে গিয়েছে বা যে বুঝেছে শুধুমাত্র সেই জানে। যার কখনো কিছু যায় নাই না সে কখনোই বুঝতে পারে না। এই যে দেখেন সকালে বাচ্চাটাকে গতকালকে যে ঘটনাটা হয়েছে না, আজও পর্যন্ত কেমন জানি লাগতেছে, আসলে বুঝতেও পারতেছি না। ইচ্ছে করতেছে বাচ্চাটাকে দুই চোখের সামনে থেকে না সরাই সারাক্ষণ বুকের ভেতর লাগাই রাখি, এরকম পারলে হয়তো বুকটা ছিঁড়ে বুকের ভেতর ঢোকাই রাখতাম এরকম। কিন্তু পরিস্থিতি এরকম, কোনো কিছুই ইচ্ছে করতেছে না, কোনো কিছুই বানাইতে ইচ্ছে করতেছে না, কোনো কিছুই করতে ইচ্ছে করতেছে না। আমি গতকালকে থেকে শুধু স্ক্রল করে যাচ্ছি ফেসবুক, শুধু স্ক্রল করে যাচ্ছি, কিন্তু কোনো লাইক কমেন্ট কিছুই করতেছি না। এবার যখন মনে পড়ে না আমার করতে হবে, আমার বাচ্চার জন্য, আমার প্রয়োজনের জন্য, আমি যদি কাজটা না করি তাহলে আমি পিছিয়ে পড়বো। এই চলে যাওয়া বা সামনে এগিয়ে যাওয়ার বা আগে পেছনে যে একটা সম্ভাবনা থাকে না, এটার জন্য না আমাদের কাজগুলো করতে হয়, এটার জন্য আমাদের কন্টেন্ট বানাইতে হচ্ছে, যারা যে কাজটা করতেছে সেটা করতে হচ্ছে। জীবনে কিন্তু গতকালকের এই ঘটনার জন্য কিন্তু থেমে নাই। যার মতো করে সে কিন্তু জীবন চালিয়ে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু সবার মনে না একটা দুঃখ কষ্ট আছে। দুঃখ কষ্ট এটা কি জানেন? আমাদের দেশে কেন প্রতিনিয়ত এরকম হয় বলতে পারেন? যখন কোনো একটা ঘটনা হয় না, কি আশ্চর্যজনকভাবে দোকানদার তার ব্যবসার জন্য সব কিছু বাড়িয়ে নেয়। কি এই যে রিক্সা ভাড়া বলেন, গাড়ি ভাড়া বলেন, যে কোনো কিছু এত বেশি আশ্চর্যজনক লাগে এই বিষয়গুলা। আমি মনে করতাম আমাদের এই বাংলাদেশে না অনেক বেশি মমতা আছে, অনেক বেশি মনুষ্যত্ব আছে। যখন গত বছর জুলাইয়ে এইসব হয়েছিল না, যে যুদ্ধটা হয়েছিল না, যেভাবে সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম না, না আজও পর্যন্ত সবাই সবার জন্য ভাবে। কিন্তু গতকালকে থেকে মনে হচ্ছে না কোনো কিছুই না, যার যার জন্য সে শুধু দৌড়ে, শুধু নিজের সাথে নিজে দৌড়ায়, আর কোনো কিছু না। পেছনে কে পড়ে আছে বা সামনে কে পড়ে আছে এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। বিশ্বাস করেন গতকালকের এই ঘটনায় আমাদের সামনে যে চিত্রগুলো আসছে না, এই চিত্রগুলো হয়তো আমরা দেখতেও পারতাম না, কিন্তু এখানে অনেক মানুষ আছে কি জানেন, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এখানে তাদের সাহায্য না করে শুধু ভিডিও করছে। হ্যাঁ, এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা জানতে পারছি, কিন্তু এগুলো আমরা পরেও নিউজের মাধ্যমে জানতে পারতাম। ওই যে দেখেন পানি কত চওড়া ধামে পানিটা বেড়ে গেছে। আসলে আমাদের বাংলাদেশটাকে আগে এরকম ছিল নাকি বর্তমানে এরকম হয়ে গেছে? আমার বর্তমানে এত বেশি কষ্ট লাগতেছে, আমি কি সত্যি বাংলাদেশে থাকি? আমার বাংলাদেশের নাগরিক বলতেও নিজেকে অনেক বেশি কষ্ট লাগতেছে। আমি বলি কি জানেন, যদি কখনো টাকা পয়সা হয় না, বাংলাদেশটা ছেড়ে চলে যাব সন্তানটাকে নিয়ে। আসলে এই দেশে মানুষ করা না বাচ্চা অনেক বেশি কঠিন হয়ে গেছে। একটা মুহূর্তরও কি বিশ্বাস নাই। হ্যাঁ, বলতে পারেন সব কিছু আল্লাহর ইচ্ছায়, কিন্তু একটা বিষয় কি জানেন, এই দেশে না এত বেশি মর্মর এবং বর্বর হয়ে উঠেছে, কারো প্রতি কারো দয়া মায়া কোনো কিচ্ছু নাই। দেখেন সবাই যার যার মতো করে জীবন চালিয়ে নিচ্ছে, তাই না? কিন্তু একটা কথা কি জানেন, যার যার পরিবারে এই ঘটনাগুলো হয়েছে না, যে তার বাচ্চাকে হারাইছে না, যার বুক খালি হয়েছে না, শুধুমাত্র সেই জানে তার ভেতর কি চলছে। বলতে পারেন তার পুরো পরিবার না স্তব্ধ হয়ে গেছে। যেখানে আমরা এত দূরের মানুষ এত বেশি কষ্ট পাচ্ছে, আমাদের চোখের ঘুম নষ্ট হয়ে গেছে, খাবার নাই, বাচ্চাকে চোখের সামনে থেকে দূর করতে পারছি না, সেই জায়গায় সেই মাদের কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখেছেন? ছোট বাচ্চাদের এই আহাজারি না আসলে মেনে নেওয়া যায় না।
এখানের মধ্যে একটা চরম সত্য কথা কি জানেন, এই যে শত শত বাচ্চার মধ্যে না প্রকাশ করবে আমাদের বাংলাদেশ সরকার বা যাই বলেন না কেন, হয়তো 50 জন বা 25 জন বা 20 জন, সত্যি আসলে না প্রতিনিয়ত এরকম হয়ে থাকে। যেখানে একটা দুর্ঘটনা হয় না, ওই দুর্ঘটনাটাকে মানে দাবিয়ে রাখার জন্য আমাদের বাংলাদেশে না নতুন করে আরেকটা ইতিহাস তৈরি করে। এটা আপনি মানেন বা না মানেন, এটাই কিন্তু সত্য। প্রতিনিয়ত কিন্তু এগুলাই দেখে আসতেছি, একটার পর কিন্তু আরেকটা ঘটনা কেন হয় বলুন তো? ওই ঘটনাটা আমরা যতটা মর্মান্তিক হই না, আরেকটা ঘটনা ঘটিয়ে না ওটা একটা চাপা দিয়ে রাখে, তখন না আমরা ওটা ভুলে যাই। আসলে সবসাইতে একটা কষ্টের বিষয় কি জানেন, গত বছর এই জুলাই মাসে মাদের এতগুলা মায়ের বুক খালি হয়েছে না, কিন্তু ঠিক দেখেন 1 বছর পর আরো একইভাবে না আরো অনেকগুলা মায়ের বুক খালি হয়ে গেল। বলতে ইচ্ছে করতেছে অভিশপ্ত জুলাই।